হ্যালো গাইস, শুভ মকর সংক্রান্তি। পিঠে পুলি কার কার বাড়িতে হয়েছে বলো। আজকে আমি পিঠে শুরু করেছি, তো চলো কি কি পিঠে বানাই তোমাদেরকে দেখাই। আমি তখন শুরু করেছি 2টো বাজে। তো এই রসবড়া করেছি। প্রথমে রসবড়াটাকে ফাটিয়ে নিচ্ছিলাম, তোমাদের দেখিয়েছি। এই রসবড়া করতে করতে ফটো তুললাম। একটা হাতে তো ওই ভাজবো কী করে আর দেখাবো কী করে। এই ব্যাটারটা তৈরি করছি, এটা হবে পাটিসাপটা। খুব কষ্ট করেই একটা হাতে একটু একটু করে ক্যামেরা ধরে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। এটা হবে তেলে ভাজা পিঠে। তো তোমরা একটু কষ্ট করে দেখো যে কীভাবে আমি বানাচ্ছি। একটু ঘি দিলাম তার মধ্যে। এই ব্যাটারটা বানাচ্ছি। প্রত্যেকটা ব্যাটার একটা আগের থেকে বানিয়ে নিয়ে রেখেছি আর কি। এই পাটিসাপটা পিঠের এই নারকেল কোড়া ওটা ভাজছিলাম। আর এই হয়ে গেছে আমার রসবড়া। তো সব কিছু দেখাতে পারি। এখন হচ্ছে এটা ওই তেলে ভাজা পিঠে হচ্ছে। তেলে ভাজা পিঠে এটা তেমন ভালো আমি পারি না, এটা আমি ভালো পারি না আর কি চেষ্টা করছি। আর এই যে রসবড়া খাচ্ছে, তার মধ্যে বলো কেমন হয়েছে। দাদার মেয়ে, খুব সুন্দর। এটা হচ্ছে তুমি বলো। আমার পুচকি, ওদেরকে দিয়েছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এই যে তেলে ভাজা পিঠে হচ্ছে, রসবড়া হয়ে গেছে। দেখাতেও পাচ্ছি না ভালো করে। পাটিসাপটা করেছি। আমার ক্যামেরাম্যান কেউ যদি হতে চাও একটু এসো না গো, তাহলে খুব ভালো হয়। একটু ভালো করে দেখাতে পারি তোমাদেরকে যে আমি কিভাবে পিঠে বানাচ্ছি। তোমরা কে কে বাড়িতে কি কি পিঠে বানিয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রতি বছরের তুলনায় এবছরে একটু কম পিঠেই বানিয়েছি, কারণ কি বলবো, প্রচুর ঘাড়ে ব্যথা করছে। আর তাছাড়া কিছু না, পিঠে বানাতে বেশ ভালোই লাগে আমার। তো কেমন হয়েছে আমার পিঠেগুলো দেখতে বলো কিন্তু। এটা হচ্ছে একটা ইউনিক টাইপের পিঠে, কাদের বাড়িতে হয় জানিও।